হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুডি ক্রাশ। আজকে আমি আবারও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের ঝোল। আমি প্রথম দিনই তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম যে একদম সহজ পদ্ধতিতে কম সময় কি করে রান্না করা যায় সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সেরকমই কিন্তু একটা রেসিপি তোমাদের জন্য থাকছে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি তেলের মধ্যে মাছগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। প্রথমেই কড়াইটা আমি গ্যাসে বসিয়ে হালকা গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব অল্প খানিকটা তেল। আমি রান্নাটা কিন্তু একদম অল্প তেলেই করব। তেলটা এবার হালকা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব শুকনো লঙ্কা, কালো জিরে। এবার এটা আমি খানিকটা তেলের মধ্যে হালকা করে নেড়ে নিলাম। সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা ঝোলের মাপ অনুযায়ী কিন্তু টমেটো পেস্ট করে নেবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে দেব অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মিক্স করে দিতে হবে। এখন মশলাটা বেশ ভালোভাবে কষে এসেছে আর রঙটা কতটা সুন্দর এসেছে দেখো। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। এবার দেখো মশলাটা বেশ ভালোভাবে কষে এসেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আমি কিন্তু এর মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে স্কিপ করে গেছি। এবার ঝোলটা ফুটে এলে বেশ ভালো করে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম আর আস্তে আস্তে করে আমি হালকা হাতে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে আমি ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। একদিক এইভাবে থাকার পর আমি কিন্তু এই মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব। হালকা একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আমার রান্না কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।